নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৬০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৯ই নভেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপস্থিত ছিলেন। দুপুরের থেকে আমরা সংবাদ মোটামুটি পাচ্ছিলাম। সেখানে অপূর্ব ধর্ম প্রসঙ্গ হচ্ছিল, তারপরে কীর্তন গান হয়েছে। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে তাতে অংশগ্রহণ করেছেন, শুনেছেন। এইবারে করতে করতে রাত্রির হয়ে গেছে এবং সেই দিনটি তিনি কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়কে বলেছেন যে রাত্রে থেকে গেলে হয় না, এরকম বলেছেন যে হিম পড়বে। মাস্টারমশাই সানন্দে থেকেছেন ঠাকুরের অনুরোধ বা আদেশে। এই যে রাত্রির হয়ে যাচ্ছে এই রকম জায়গাটি পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম। তার পরের অংশে আমরা আজকে প্রবেশ করব এবং দেখব যে শ্রীরামকৃষ্ণ কি সমস্ত অদ্ভুত প্রসঙ্গ করছেন। গল্পের মতো করে কথা বলছেন মাস্টারমশাইয়ের সঙ্গে, আর তার মধ্যে একটা ভবিষ্যতের ইঙ্গিত যেন কোথাও সুপ্ত হয়ে থাকছে। আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মাস্টারমশাই ঠাকুরের ঘরেই শয়ন করেছেন ঠাকুরের আদেশ মতো। এইবার তিনি লিখছেন, রাত 10টা-11টা হইল। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। মাস্টারমশাই এই অংশে মণি নামটি ব্যবহার করছেন। আমরা আগের দিনই লক্ষ্য করেছি যে তিনি ওই রকম কখনো মাস্টার কখনো মণি এইভাবে করে করছেন। এইবার আমরা গতদিন যে জায়গাটিতে ছিলাম সেটিকে যদি পুনরায় স্মরণ করি, দেখব যে একবার মণি এসছেন, আবার মাস্টার মশাই লিখেছেন মাস্টার বলে। তাহলে এইসব করে একটা যেন সংশয় তৈরি করা যে কে মাস্টার কে মণি, এবং তার অন্তরালে থেকে যাওয়া, এটি মাস্টারমশাইয়ের অভিপ্রায় বলে বোঝা যায়। আর যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনোভাবে তার সঙ্গে অন্তরঙ্গ কিছু কথা বলছেন, সেখানে প্রায় সর্বত্রই মাস্টারমশাই মণি নামটি ব্যবহার করে রেখেছেন, আরেকটি অন্তরালের স্তর তৈরি করেছেন। এখানেও মণি নামটি চলছে। রাত 10টা-11টা হইল। ঠাকুর ছোট খাটটিতে, তার যে দুটি খাট মানে তক্তপোষ আর কি, একটি বড় একটি ছোট, তাহলে ছোট বা নিচু যেটি, সেটিতেই সাধারণত বসে কথা বলতেন। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। ঘুমানোর সময় তো, কিন্তু শ্রীরামকৃষ্ণ জাগ্রত রয়েছেন, বিশ্রাম করছেন একটু। মণি মেঝেতে বসিয়া আছেন। মণির সহিত ঠাকুর কথা কহিতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। পিলসুজ মানে ওই প্রদীপ রাখার যে স্তম্ভ বা স্ট্যান্ড। গতকাল আমরা দেখেছি
যে মাস্টারমশাই লিখছেন ঠাকুরের রাত্রিকালীন সেবার প্রসঙ্গ। মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইবেন, পার্শ্বে একটি পিল সুজের উপর প্রদীপ জ্বলিতেছে, ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন। এমনই রচনার প্রসাদ গুণ। যে পিলসুজের কথা বলেছেন, তো এখানে বললেন ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। মাস্টারমশাই অন্যত্র লিখেছেন, আমরা সেটি শ্রবণ করেছি, যে দক্ষিণেশ্বরে কি আনন্দই হচ্ছে, আর মনে হচ্ছে এখানকার সব কিছু মোম দিয়ে গড়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বস্তুতে নির্মিত, এখানকার সব কিছু সেই বস্তুতে নির্মিত। আসলে ওই ঠাকুরের চৈতন্য, ঠাকুরের আনন্দ স্বরূপ, সেটিকে এই সর্ববস্তুতে অনুস্যুত দেখতে পাচ্ছেন মাস্টারমশাই দক্ষিণেশ্বরে। সামান্য যে পিলসুজ, না সামান্য নয়, অসামান্য। শ্রীরামকৃষ্ণের সমীপে সেটি রয়েছে, আলো দিচ্ছে, তার কত সৌভাগ্য। তো মাস্টারমশাই এই পিলসুজের কথা বলতে গিয়ে বললেন ঘরের দেওয়ালের কাছে সেই পিলসুজের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। যেই পিলসুজের কথা আপনাদের আগে একবার বলেছি, ওই সেই পিলসুজ। এর মধ্যে একটা আন্তরিকতার স্পর্শ আছে, এবং ওই সব কিছু মোম দিয়ে গড়া সেই আনন্দের একটি সুপ্ত অভিব্যক্তি রয়েছে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মনির সেবা লইবেন। তা এইটা মাস্টারমশাই বলছেন। কেন বলছেন? এর পরেই লিখছেন তিনি, শ্রীরামকৃষ্ণ দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। এই যে ঠাকুর বললেন পায়ে হাত বুলিয়ে দিতে, এটা মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের দরকার আর কোথায়, কিন্তু তিনি সেবা নেবেন। তাহলে যে কেউ সেবা দিতে পারে না। তিনি যাকে অনুমতি করেন, যাকে আশীর্বাদ করেন, যাকে সমীপে উপস্থিত হওয়ার অনুমতি প্রদান করেন, তিনি সেবা দিতে পারেন। তো সেইটাই মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মনির সেবা লইবেন। এটির অন্য দিকও আছে। তার মানে হচ্ছে যে মাস্টারমশাই তো এতদিন ধরে যাচ্ছেন, উনি বুলিয়ে দাও তো। মাস্টারমশাই বুঝছেন যে ঠাকুর নিজে স্বেচ্ছায় এই সেবা গ্রহণ করছেন। মাস্টারমশাইয়ের অশেষ সৌভাগ্য। আর কি, আর হচ্ছে যে এই যে বললেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, পা টিপে দিতে বলা, এমনি তো সাধারণ বাংলায় বলতে গেলে, সাধারণ ভাষায় পা টিপে দিতে বলেছেন। তাতে মাস্টারমশাই এতটা কথা লিখলেন যে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। অহেতুক কৃপা সিন্ধু মানে সহজ, যে কৃপার সমুদ্র। তার মানে সমুদ্র তল পাওয়া যায় না, এত তার কৃপা। কিন্তু সেই কৃপা অত থাকলেও বর্ষিত হচ্ছে কার উপর? কেন যে আমার উপরে হচ্ছে বুঝতে তো পারছি না, কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে কারণে তিনি আমার উপরে এত কৃপা করছেন। সেইখান থেকে হচ্ছে যে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, একটু আধটু নয়, কৃপা সিন্ধু এবং অহেতুক, কোনো হেতু ছাড়াই তিনি কৃপা বর্ষণ করেন। এইবার কিরকম যে এই যে মাস্টারমশাই বলছেন, ওই যে সামান্য পা টিপে দেওয়াকে নিয়ে এরকম বললেন, দুটো দিক আছে। একটি হচ্ছে যে ঠাকুর অন্যত্র বলেছেন যে এই পদসেবা এর অনেক মানে আছে, অজ্ঞান অবিদ্যা সব একেবারে যাবে। অর্থাৎ তাঁর পদসেবা করবার সুযোগ, সৌভাগ্য, অনুমতি কেউ লাভ করলে তার অজ্ঞান অবিদ্যা সব যাবে, এইটি ঠাকুর বলেছেন। ঠাকুরের কথা তো শিরোধার্য মাস্টারমশাইয়ের কাছে, তা সত্ত্বেও তিনি যখন কথামৃত রচনা করছেন তখন তো তার ওগুলো মনে পড়ছে। সেই জন্যে অনুমান করা যায় যে ওই ঠাকুরের পদসেবা করা, ঠাকুর বললেন দেখো আমার পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। তা সেই যে তিনি পদসেবা করেছেন এই 9ই নভেম্বর 1884 বা অন্য দিনে, মাস্টারমশাই নিজেও নিশ্চয়ই অনুভব করেছেন যে ওই শ্রীচরণ স্পর্শ করার মধ্যে অপূর্ব প্রাপ্তি আছে, যা অনুভব করা যায়, ব্যক্ত করা যায় না, করতেও ইচ্ছে করে না। কিন্তু এটি অন্যরকম কিছু, অন্যরকম অনেক কিছু, বড় গভীর, বড় প্রশস্ত আশীর্বাদ, অহেতুক কৃপা সিন্ধু, যার শ্রীচরণ স্পর্শ করবার অনুমতি লাভ করা গেছে, সেইটি পরবর্তীকালেও তো মাস্টারমশাইয়ের মনে আসছে।
সেই জন্যে ঠাকুর যদিও বললেন পা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও, তো মাস্টারমশাই সেগুলো মনে পড়ে তার আগেই তিনি লিখছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু মনির সেবা লইবেন। এইবারে ঠাকুর বললেন একটু হাত বুলিয়ে দাও তো। তা কারো যদি পা কামড়ায় তাহলে হাত বুলিয়ে দিলে হয় নাকি? পা টিপে দিতে হয় তো। কিন্তু ঠাকুরের এত কোমল অঙ্গ যে তার খুব কষ্ট হতো কেউ যদি জোরে পা টিপে দিতেন। তো ওই পা টিপে দেওয়াকেও অনেক সময় বলা হয় হাত বুলিয়ে দেওয়া, কিন্তু এক্ষেত্রে ঠাকুরের আক্ষরিক অর্থেই কষ্ট হতো, সেটি বিভিন্ন জায়গায় আছে, এখানেও আমরা পাবো। তো তিনি বলছেন একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। তো এই মাস্টারমশাইয়ের কি সৌভাগ্য! সৌভাগ্য কথাটাও ওজনে খুবই কম পড়ে যাচ্ছে। ঠাকুর তাকে এমনই একটি স্থান দিচ্ছেন যে ঠাকুরের সেই ছোট খাটটিতে বসে বোঝাই যায় যে মাস্টারমশাই জড়সড় হয়ে হয়তো এক কোণে বসেছেন। বসে কি করেছেন? কোলে তার পা দুখানি নিয়েছেন। যে শ্রীচরণের জন্যে যুগ যুগান্তরের সাধনা চলে, সাধক সাধিকা কত কঠোরতা করেন, কত ব্যাকুল চিত্তে অপেক্ষায় থাকেন, সেই শ্রীচরণ মাস্টারমশাই তার কোলে তুলে নিয়েছেন, নিয়ে আস্তে আস্তে হাত বোলাচ্ছেন। কোথায় বসে আছেন? ঠাকুরের পায়ের কাছে। মাস্টারমশাই অন্য শব্দ ব্যবহার করেছেন, লিখছেন মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন। এই পাদমূলে, এটি ভারী চমৎকার একটি প্রকাশ। অনেক সময় বলা হয় বটবৃক্ষ মূলে, মানে বটবৃক্ষের তলায়। ওই যে বটবৃক্ষ মূলে বলবার যে প্রচলন আছে, দর্শনে আছে, সাহিত্যে আছে, সেইটি মাস্টারমশাই ব্যবহার করলেন যে ঠাকুরের পাদমূলে। এও তো বটবৃক্ষের পাদমূলে বসে থাকা, এবং তার থেকেও কোটি গুণ বেশি নিশ্চিন্ত শান্তির ও আনন্দের আশ্রয় এখানে। মাস্টারমশাই লিখছেন মণি ঠাকুরের পাদমূলে ছোট্ট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। এইসব দৃশ্য কি অসাধারণ, কি অপূর্ব, এবং ঠাকুরকে আমাদের মনোজগতের কত কাছাকাছি নিয়ে আসছে তাঁরই কৃপায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে আজ সব কেমন কথা হয়েছে। ওই যে সেদিনকে অনেক প্রসঙ্গ হয়েছে, তো মহিমাচরণবাবু ছিলেন, অন্যান্যরা ছিলেন, বৈচিত্র্যপূর্ণ সমস্ত প্রসঙ্গ হয়েছে। তো ঠাকুর হাসতে হাসতে মাস্টারমশাইকে বলছেন, আজ সব কেমন কথা হয়েছে। মণি: আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আকবর বাদশাহের কেমন কথা হলো? আমরা আগেই শুনেছি অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে যে ঠাকুর বলেছেন। তো মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি। মণি: ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ: আর কি কি কথা হয়েছিল? মণি: সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি কি হলো? হাসছেন, ওরই প্রসঙ্গ আসছে কিন্তু হাসছেন যে কি কি হলো, মানে সঞ্চয়ের কথা কি কি হয়েছে। হাসছেন কেন? সিরিয়াস কথা তো। এই হাসিটার মানে হচ্ছে যে ওই যখন শুনছেন তখন দুটো ভাব কাজ করছে। একটি হচ্ছে যে ওই যে যা যা বলছো আমার শুনে এগুলো অবাক লাগছে। কেন অবাক লাগছে? কারণ তিনিই বলছেন যে মা সমস্ত তার মধ্য দিয়ে বলান। তাহলে মা তার মধ্য দিয়ে যদি বলান, তখন আবার যখন শুনছেন তখন এইরকম একটা ভাব যে আচ্ছা এই কথাগুলো তো দারুণ, আমি বলেছি নাকি, এই একটা বিস্ময়ের ভাব আছে। সেইখান থেকে ওই হাসি যে আর কি কি কথা হয়েছিল। উনি বলছেন সঞ্চয়ের কথা খুব হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি কি হলো? এই যে সঞ্চয়ের কথা, যে মাস্টারমশাইয়েরও ভালো লেগেছে। আচ্ছা তোমারও ভালো লেগেছে, কি বলো দেখি, এটা একটি দিক।
আরেকটি দিক হচ্ছে যে যদিও শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা তার মধ্য দিয়ে কথা বলেন, কিন্তু এই কথাগুলিকে যখন মাস্টারমশাই পুনরুচ্চারণ করছেন তখন কথাগুলি ঠিক ঠিক হচ্ছে কিনা সেই দিকেও শ্রীরামকৃষ্ণের খুব নজর আছে, লক্ষ্য আছে, মনোযোগ আছে। মা বলেছেন, আসলে মা আর ছেলের মধ্যে তো তফাৎ করা যায় না। তিনি বলেছেন যে মা বলছেন আমার মধ্য দিয়ে, কিন্তু সেই কথার মধ্যে যদি একটু বলতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেইখানটাতে ঠিক তার মনোযোগ চলে যাচ্ছে এবং তিনি সংশোধন করে দিচ্ছেন। আমরা আজকেই দেখব শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি কি হলো। মণি, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা সিঁথিতে কেমন বলেছিলেন শ্রীরামকৃষ্ণ? কি কথা? মণি, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নাবালকের যেমন ওছি সব ভার নেয়। আরেকটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। এগুলো তিনি শুনেছেন বলে মা শ্রীরামকৃষ্ণকে বলছেন, কিন্তু যেই শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে না ঠিক হচ্ছে না প্রসঙ্গ, তিনি তখন থামাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, না ও হলো না, বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। অর্থাৎ এইটি বলা হয়েছিল। মণি, তাহলে ওই শ্রীরামকৃষ্ণটা সংশোধন করে দিলেন যে এই প্রসঙ্গটা বলা হয়েছিল তার উপরে সম্পূর্ণ নির্ভরতার প্রসঙ্গে। আচ্ছা, সিঁথিতে কথা হয়েছিল। এবার মণি, আর আজ আপনি তিন রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন, মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোড়া হয়েছে কেন। আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি কথা? মণি, সেই পম্পার কাকের কথা, রাম নাম অহর্নিশ জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওং রাম এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন। শ্রীরামকৃষ্ণ, কি বললেন? মণি, সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা। শ্রীরামকৃষ্ণ, কি? মণি, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না। আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। তাহলে শ্রীরামকৃষ্ণ এখানে যে সংশোধনটি করছেন সেটি লক্ষণীয়। সেটি হলো কিরকম, যে ওই যে কুম্ভ, আমিরূপ কুম্ভ, শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা শ্রবণ করেছি আগে, যে আমিরূপ কুম্ভ তার সব দিকে জল, কিন্তু আমিরূপ কুম্ভ থাকছে, তার মানে কুম্ভর অস্তিত্ব থাকছে। সেই রকম যিনি জ্ঞান বিচার করছেন তিনি সচ্চিদানন্দকে ভাবছেন, ব্রহ্ম চৈতন্যকে ভাবছেন, পরমাত্মা এবং জীবাত্মাকে ভাবছেন, সর্বত্রই সেই ভাবনা, কিন্তু আমিরূপ কুম্ভটি যেতে চাইছে না। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন বিশেষভাবে কলিকালের জন্য, কলিযুগের জন্য। না হলে আমির নাশের প্রসঙ্গ তো শাস্ত্রে কতভাবে আছে, দর্শনে আধ্যাত্মিকতার মধ্যে বিভিন্ন প্রসঙ্গে সেটি রয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রসঙ্গরূপে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে কলিকালে যতই বিচার করো ওই আমি যায় না। সেইখান থেকেই তার বলা যে না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না।
আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। তাহলে কি করণীয়? এইটি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন অন্যত্রও, এই দিনেও অন্যত্রও, যে ভক্তি পথ অবলম্বন করতে হবে। সেখানে সেই আমিকে দাস থাকশালা, উনি বলতে ভালোবাসতেন, থাকশালা দাস আমি ভক্তের আমি হয়ে। তাহলে এই যে ওই আমিকে সামূহিকভাবে যদি বিনাশ করা সম্ভব নাও হয়, তাহলেও সেই আমিকে ভক্তি পথে নিয়ে চলা সুবিধে, এবং সেটিতে তুমি যদি সতর্ক হও, যথার্থ পন্থা অবলম্বন করো, তাহলে তুমি অভীষ্ট লক্ষ্যের সমীপে গিয়ে উপস্থিত হবে। কিন্তু এই আমি যায় না। মাস্টারমশাই যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে যতক্ষণ, এটি শাস্ত্র ঘেঁষা উক্তি, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, ওই রকম ভাবে নয়, এর সঙ্গে ভক্তির প্রসঙ্গটাকে জুড়ে দিও না, জ্ঞানের প্রসঙ্গ ওইখানে লিঙ্গার করো, আর একটু ভাববার আছে। ওই যে যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে, তার মানে কুম্ভ জ্ঞানটা চলেও যেতে পারে, কলিকালে যায় না। ওইটাই বললেন যে না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, কুম্ভ যায় না, আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। এইটা শ্রীরামকৃষ্ণের প্রায় মৌলিক একটি উপদেশ, এবং সেইখানে এসে তিনি মাস্টারমশাইকে সংশোধন করে দিচ্ছেন। এবং মাস্টারমশাই সেটি যে হৃদয়ঙ্গম করেছেন বোঝা যায়, যে তার এত পরে কথামৃত যখন রচিত হচ্ছে, তিনি যখন রচনা করছেন, তখন তাঁর উক্তি, সীমাবদ্ধ উক্তি, অসম্পূর্ণ উক্তি, সেটি দিয়েছেন, এবং ঠাকুর কিভাবে সেটিকে শোধন করে নিয়েছেন সেটিকেও লিখেছেন। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন, আবার বলিতেছেন, বলে মাস্টারমশাই লিখছেন, মণি, কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কি কি কথা বলো দেখি। আবার ওই সহাস্যে, তার হাসি পাচ্ছে, যে কথাগুলো চেনা চেনা মনে হচ্ছে, আবার অচেনা অচেনা, ও ওটা মা আসলে আমার মুখ দিয়ে বের করেছে। এই একটা অপূর্ব। এমনিতে যে কোনো শিল্প সৃষ্টির সময় এটি হয়ে থাকে। শিল্পের মধ্যে এমন একটা প্রেরণা এসে উপস্থিত হয়, যিনি কবিতা লিখছেন, যিনি গান করছেন ইত্যাদি, যিনি ছবি আঁকছেন, একটা প্রেরণা এসে উপস্থিত হয়, যেটা মনে হয় যে আমার, আবার আমার নয়ও বটে। কোথা থেকে রবির কর এসে প্রাণের মধ্যে প্রবেশ করে, সেইটা দেখে পরবর্তীকালে শিল্পী অবাক হয়ে যান। কেউ একটা ছবি এঁকেছেন, ছবি খুব রসোত্তীর্ণ, পরে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আমি এঁকেছি, আমি এত ভালো ছবি এঁকেছি। এইটা মাঝে মাঝেই হতে দেখা যায়। তাহলে সবসময় কি ভালো মনে হয় না? খুঁত থাকলেও খুঁতটা নজরে পড়ে, আর ভালো যেখানটাতে নজরে পড়ে সেখানে অনেক সময়তেই হয় যে এখানে গানের এই জায়গাটা আমি গেয়েছি, আমি এতটা পারি, ছবিটা এরকম এঁকেছি আমি, ইত্যাদি। এই যে শিল্পীর মধ্যে যেটা থাকে, অধ্যাত্ম শিল্পী শ্রীরামকৃষ্ণের মধ্যে সেটির অপূর্ব প্রকাশ, যে আমি বলেছি, আচ্ছা অবাক লাগছে। আসলে কি জানো, মা তো আমার মধ্যে দিয়ে বলেন, আমি কি বলি, তিনি বলেছেন যে আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। পুরো সিরিয়াসলি বলেছেন, এরকম একটু হালকা মজার প্রসঙ্গে সেই তিনি অবাক হচ্ছেন এবং হাসছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কি কি কথা বলো দেখি। মণি, সেই বলেছিলেন কর্মকাণ্ড, আদিকাণ্ড। শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? আর একটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। কি? মণি, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাবান্না করেন। চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আরেকটি কথা সেদিন হয়েছিল। মাস্টারমশাই পড়া দিচ্ছেন। কে যে মাস্টার? ইনি পড়া দিচ্ছেন, আর তিনি দ্য রিয়েল মাস্টার। তো বলছেন মাস্টারমশাই, আরেকটি কথা সেদিন হয়েছিল। লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায়, প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি। আমি বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন ভগবান। তো বললেন যে ঠাকুর বলেছিলেন, সেটা মাস্টারমশাই পুনরুচ্চারণ করছেন, যে রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই,
যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায়, প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি আছি। শ্রীরামকৃষ্ণ আহা আহা, এটি আমরা স্মরণ করছিলাম। যে আহা আহা করছেন কেন? ওনারই তো বলা, ওই ওনার অনুভূতি, এটা চাপানো ভাব নয়, একেবারে নিজস্ব অনুভূতি। ও দারুণ দারুণ, কথাগুলো দারুণ। তা কেউ নিজে এরকম বললে হয় নাকি যে নিজে নিজে হয়তো একটা কিছু বলেছেন, সেটাই যখন আবার শুনছেন বললে হ্যাঁ আমি বলেছি, লোকের ভালো লেগেছে, অনেক সময় এরকম হয়। কিন্তু এখানে আহা আহা করছেন কেন? ওই মা আমার মধ্যে দিয়ে বলিয়েছেন, এই সেইটা কিন্তু বিনয় প্রকাশ করে বলা নয়। শ্রীরামকৃষ্ণ খামোখার আরোপিত বিনয় প্রকাশই বা করবেন কেন? এটা তার একেবারে স্বভাবের মধ্যে, তার প্রত্যক্ষ অনুভূতি যে কথাগুলো দারুণ, কথাগুলো দারুণ। ওই যে আমরা ভাবছিলাম যে শিল্পীর মনে হয় যে দারুণ এঁকেছে, তো এক সময় এরকম মনে হবে যে এ কি আমার আঁকা নাকি, আমার তুলিতে আমি এঁকেছি। আচ্ছা, এই সেইটার একটা বৃহত্তম যেন প্রকাশ শ্রীরামকৃষ্ণের মধ্যে। বৃহত্তম এই জন্যে যে শিল্পীর ক্ষেত্রেও একটা প্রেরণা থাকে, যেটার সম্পর্কে শিল্পী সবসময় সচেতন থাকেন না। যখন প্রেরণা কাজ করছে তখনই রসোত্তীর্ণ কালোত্তীর্ণ বস্তু সৃষ্ট হতে আরম্ভ করে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে ওই দৈবী উপস্থিতি, মা স্বয়ং বলাচ্ছেন। এটা ঠাকুর বারবার করে বলছেন। তো এই মা স্বয়ং বলাচ্ছেন, সেই জন্য শ্রীরামকৃষ্ণের যে মানব সত্তা সেটি মাঝে মাঝে যেন চমকে উঠছে এবং সেই রকম আনন্দ প্রকাশ করছে, এক্সক্লেইম করছে যে আহা, এরকম শ্রীরামকৃষ্ণ আহা আহা, যেন ঠিক যেন অন্য কেউ বলেছেন এরকম ভঙ্গি, ভারী অপূর্ব। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিন্তু ওই যেটা আমরা এর সঙ্গেই ভাবছি যে যদি কোথাও একটু পরিবেশনের মধ্যে এদিক ওদিক হয়ে যায় তখন ঠিক ধরে দিচ্ছেন। তাহলে ওই মা আর ছেলে অভিন্ন, তারই লীলা কথার মধ্যে আমরা রয়েছি। মণি ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। মাস্টারমশাই বলছেন যে ঈশানবাবুকে, ওই যে একটু আগে বললেন যে কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল, বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। একটু আগে আমরা এটা স্মরণ পেয়েছি যে আপনি ঈশান মুখোপাধ্যায়কে বলছিলেন, ঈশান মুখুজ্জকে বলছিলেন আমাদের বড় ভাগ্য যে তখন শুনতে পেয়েছিলাম। তাহলে মাস্টারমশাইয়ের কিরকম একটা স্বভাব। উনি 1882 থেকে তো ঠাকুরের কাছে আসছেন, ঠাকুরকে এইভাবে দর্শন করেছেন। আর এটি আমরা রয়েছি 1884 শেষের দিকে। তার মানে পুরো 82, পুরো 83, পুরো 84, ওই হিসেব করলে 3 বছর। 84 থেকে 82 আমরা বাদ দেবো না, দিয়ে 2 বছর ভাববো না। 82 গোড়ার দিকে এসেছিলেন, তাহলে 82, 83, 84, 3 বছর প্রায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পাচ্ছেন তিনি, যদিও রোজ নয় কিন্তু প্রায়ই। তাও বলছেন যে ওই একটা সময় যখন আপনি কালীঘরে ওই ঈশান মুখর্জিকে বলেছিলেন, আপনি কথা হয়েছিল বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। তার মানে কি যে এর শ্রীমুখের কথা সারা জীবন ধরে শুনলেও মনে হয় কম হয়ে গেল। সেই জন্যে ওই সেদিনকে ঈশানকে বলছিলেন উনি, আর সেই সময় আমি ছিলাম, বলছেন আমরা ছিলাম, কি সৌভাগ্য। একটা মুহূর্ত তিনি হাতছাড়া হতে দিতে চাইছেন না। সেই জন্যই শুধু কথা নয়, কথামৃত। আর এখানে বলছেন সেই যে ঈশানবাবুর সঙ্গে কথা হয়েছিল সেটির কথা বলছেন, যে কেন, মানে আমাদের লাভটা কি হয়েছে, আমাদের কিভাবে উপকার হয়েছে সেটা বলছেন। ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। এই ঈশানবাবু কর্মযোগের মধ্যে থাকেন, কর্মযোগ পছন্দ করেন, তো তাকে নিবৃত্তির কথা বলেছেন সেটি বলছেন। ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন, সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। তার মানে নিজের কথাই বলছেন সম্ভবত। একটা অন্য সম্ভাবনা হচ্ছে যে অন্য যারা ছিলেন তাদের সঙ্গেও আলোচনা হয়েছে, তারা বলেছেন হ্যাঁ ঠাকুরের কথায় নতুনভাবে বুঝতে পারছি। কিন্তু মনে হয় যে মাস্টারমশাই নিজের কথাই বলছেন, যে সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। এই আক্কেল কথাটি বলছেন নিজের উপরে প্রয়োগ করছেন। কোনটা? যে ঈশ্বরের জন্য এই সাংসারিক কাজ ত্যাগ, বিধিবাদীয় কর্মেরও অবসান, এইরকম যদি হয় তাহলে সেটা বুঝতে হবে খুব সৌভাগ্য। তখন তাকে মন প্রাণ দিয়ে ডাকা যাবে, তার চিন্তা করা যাবে। তা বললেন যে সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ঠাকুরের আলোতে এটি দেখতে পাওয়া যায় যে কর্তব্য কর্ম, যেটি কর্তব্য কর্ম সেটিকে আর বাড়িও না,
সেটা করে যাও আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি সেটা কমিয়ে দেয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অন্য অনেককে বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে, যে কর্তব্য কর্ম যেটা, সেটা একেবারে ছুঁড়ে ফেলে দিও না, সেটা কর্তব্য কর্ম বোধে করো, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন কর্ম কমে যায়, আর নতুন করে কর্মকে ডেকে এনো না। তো এই জন্য বললেন যে মাস্টারমশাই বললেন কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক, তার মানে এই ঝোঁকটা তৈরি হয়েছে এবং সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। আক্কেল কথাটা এরকম একটু তীব্র কথা ব্যবহার করলেন কেন? ওই যে কর্তব্য কর্ম, ওর মধ্যে থেকে যায় অনেক সময় মানুষ, আর ভাবে যে এই কর্মই তো পুজো, কর্মই তো উপাসনা, আসলে কর্মে আসক্ত। ওই যে কর্মটা করছে ওই কর্মের মধ্যে বিপুলভাবে আসক্ত। কি করে বোঝা যাচ্ছে? ওই কর্ম থেকে ভালো ফল আসছে, লোকে বলছে ও তুমি খুব ভালো করেছো, আপনি খুব ভালো করেছেন, আপনার আগে যিনি ছিলেন ইনি এরকম ভালোভাবে পারতেন না। তখন দুটো জিনিস মিশে যাচ্ছে, যে ওই কর্তব্য কর্মও বটে আর অন্যের একটু পিঠ চাপড়ানোও বটে। এইটার জন্যে সতর্ক থাকা যে এটা আবার বন্ধনের কারণ হচ্ছে না তো। তাই কর্তব্য কর্ম কমাবার চেষ্টা করো। ওটার মধ্যে ওটা এমনই যে ওটা ওই স্তুতি নিন্দা ডেকে নিয়ে আসে, তো তখন মুশকিল হয়ে যায়। যদি নিন্দা ডেকে নিয়ে আসে তখন মন খারাপ হয়ে যায়। তা কেন হবে? তোমার তো কর্তব্য কর্ম। তাহলে তুমি যদি নিজের মতো করে থাকো, নিজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে স্তুতি নিন্দা যে করলো, নিন্দা কেউ ভুল বুঝে করেছে, তুমি অত ওর জন্য উত্তেজিত হচ্ছ কেন? তাহলে তোমার নিজের যে পথ সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছ। তো সেই জন্যে কর্তব্য বোধে কর্ম, এ বলা সোজা কিন্তু করা কঠিন। যে সমস্ত কর্মফল তাঁতে সমর্পণ করে কি তুমি অগ্রসর হয়েছ, নাকি একটু কাজেরও একটু আমেজ আছে, সেই আমেজের মধ্যে থেকে যাচ্ছ, একটু নিন্দা, অনেকটা প্রশস্তি এইসব নিয়ে আছো নাকি? সেটা যদি থাকো তাহলে কিন্তু ঈশ্বরের দিকে মন যাবে না, বরং মনে হবে যে আরও বেশ কাজ করলে তো ভালোই হয়, মানুষের উপকার হচ্ছে, কিন্তু তার দ্বারা অহং চরিতার্থ হতে চাইছে এবং বন্ধন আরও পাকে পাকে পড়ে যাচ্ছে। তো সেই সমস্ত ভিত্তিতে বলা যে কাজের ওই মোহতে পড়ো না। এবার বুঝতে পারছো কাজের মোহ আছে, সুতরাং এই জন্যই বলা হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে কর্তব্য কর্ম যেটা আছে সেটাও যাতে তিনি কমিয়ে দেন, এই প্রার্থনা করতে হয়। নাও দিস ইজ কামিং অ্যাজ আই ওপনার, যে হ্যাঁ তাই তো কাজের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিলাম, সেই জন্য বলছেন সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। এইবার এই যে কর্তব্য কর্ম যে কমিয়ে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা, তাহলে কি সেই লোকটা শুয়ে বসে থাকবে নাকি? তা কেন? যে এই প্রার্থনা করছে তার মনটা খুব ঈশ্বরের দিকেই আছে, সেই জন্য সে দুটো কারণেই প্রার্থনা করছে। একটা হচ্ছে ওই কর্মের মাধ্যমে তামসিকতা না এসে যায়, আরেকটা হচ্ছে ওই কর্তব্য কর্ম কমে গেলে সে আরও বেশি করে ঈশ্বরের দিকে, পরমার্থের দিকে মনোযোগী হতে পারবে। মাস্টারমশাই বললেন যে সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন, মানে ঠাকুরের কথা উল্লেখ করছেন, তিনি বলেছিলেন লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চ হাস্য করিলেন। ও এবারে খুব হেসেছেন তিনি, হেসে ফেলেছেন। কেন? আমার ভাবছি যে তারই তো কথা, আর আমরা তো কথামৃততে পড়েছি, সেটা পড়ে অন্যরা হাসতে পারেন, কিন্তু ঠাকুর হেসে ফেললেন কেন? বলেছিলেন লঙ্কায় রাবণ মলো, বেহুলা কেঁদে আকুল হলো। মাস্টারমশাই মনে হয় একটু সিরিয়াসলি বলেছিলেন যে আপনি এইসবগুলো বলেছেন আমাদের চৈতন্য সম্পাদনের জন্য, কিন্তু এই উদাহরণ কেন তো মারাত্মক। কোথায় বেহুলা আর কোথায় রাবণ? তো লঙ্কায় রাবণ মরেছে, আর এই বেহুলাকে তাকে পরের পর রুমাল সাপ্লাই করে আর কুল করা যাচ্ছে না, সে কেঁদে কেটে একসা। কি রে ভাই, কিছু তো বুঝতে পারছি না। এই যে মজার জায়গাটা আছে এর মধ্যে, দ্য পাঞ্চ লাইন, সেইটা শুনে শ্রীরামকৃষ্ণ উচ্চ হাস্য করছেন। এটা আবারও আমরা সানন্দে খেয়াল করছি যে ওই মা বলেছেন, ও মা যা মজার কথা, এখানে এমন একটা এক্সাম্পল মেরে দিয়েছেন না, এই ভঙ্গি শ্রীরামকৃষ্ণের, যে তিনি যেন শুনছেন যে জগন্মাতা এই উদাহরণটা বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মা রাস ঠেলে দেন। অন্যত্র বলেছেন যে অমুক জায়গায় গিয়েছিলাম, ভেবেছিলাম কতগুলো কথা বলবো, তা মা বলতে দিলে না। এই যে মায়ের সন্তান, তিনি জোর হেসে ফেলেছেন যখন মাস্টারমশাই ওইটা উল্লেখ করেছেন। মণি অতি বিনীতভাবে, আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো, অতি বিনীতভাবে কেন লিখছেন আমরা জানি না, কিন্তু প্রথম কথা হচ্ছে লিখে আনন্দ পাচ্ছেন। যে আমি যে তাকে জিজ্ঞেস করেছিলাম, প্রথমত তো আমি বলে বুঝতেই দিচ্ছেন না, মণি লিখেছেন,
এই যে পরপর সব তিনি বলছেন তো ঠাকুরের কাছে, সেটা ঠাকুর সুযোগ দিচ্ছেন, এইসব ঘটনা ঘটছে, এই যে একটা এক্সক্লুসিভ ব্যাপার, এইটার জন্য মনি মাস্টার কথাটি লিখছেন না। তারপরে কি হচ্ছে যে তিনি যে কেন অতি বিনীতভাবে জিজ্ঞেস করছেন আমরা বুঝতে পারছি না, বোঝাটা কঠিন। যে বলেছেন আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো। একটা হতে পারে যে মাস্টারমশাই ঠিক নিশ্চিত নন যে ঠাকুর এইটিই বলতে চেয়েছেন, কি দেখা যাবে যে ঠাকুর একটুখানি ওর মধ্যে ওটাকে আরো পরিস্ফুট করবেন একটা দুটো বাক্যের মধ্যে, কিন্তু সেইটা একটা ঘটনা যে আমি কি ঠিক বুঝেছি। আরেকটি হচ্ছে যে ঠাকুর ওরকম হেসে ফেলেছেন, তো এখন মাস্টারমশাই একটু গম্ভীর প্রকৃতির লোক, তিনি হয়তো ভাবছেন যে উনি হেসে ফেলেছেন, এরপর আবার একটা সিরিয়াস কথা জিজ্ঞেস করব, কিন্তু সেটা তো করা খুব দরকার। তো এই সব কারণে মনে হয় মনি অতি বিনীত বলছেন, অতি বিনীতভাবে। এবারে এই যে প্রসঙ্গটি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এতদিন বাদে যখন কথামৃত রচনা করছেন তখনও তার ভালো লাগছে এটা লিখতে যে তিনি অতি বিনীতভাবে জিজ্ঞাসা করেছিলেন। এটা একটু লৌকিক দিক থেকে যদি আমরা দেখি, একজন আরেকজনকে শ্রদ্ধা করেন, কিন্তু কালের ব্যবধানে সেই শ্রদ্ধাটা, ধরা যাক একজন যখন স্কুলে পড়ছেন তখন সেই বাচ্চা ছেলে সে তার যিনি টিচার তাকে শ্রদ্ধা করছে, এইবার খুব শ্রদ্ধা। এবার যখন বড় হয়ে গেছে তখন যখন ওই টিচারের কথা বলছে, তখন যখন বলছে আমাদেরকে অমুকবাবু পড়াতেন, ও দারুণ, আর একটু রাগী ছিলেন, আরে বাবা এই এটা ওটা, তখন দেখা যাবে যে অনেকটা যেন ইজিয়ার টার্মসে একটু হালকা, একটু অন্তরঙ্গ ভঙ্গি, কিন্তু শ্রদ্ধাও আর অতটা ঠিক নয়। এটা কালের ব্যবধানে হয়ে থাকে সাধারণত। আর এখানে দেখছি মাস্টারমশাই কালের ব্যবধানেও লিখতে ভুল করছেন না, না লিখলে যেন ভুল হয়ে যাবে এই তার ভাব, সানন্দে লিখছেন বন্ধনীর মধ্যে অতি বিনীতভাবে। যে ঠাকুরের পুজো, এই কথামৃত রচনা মানে শ্রীরামকৃষ্ণের উপাসনা, তাঁর পূজা, সেই পুজোর ফুল তো হচ্ছে এইসব প্রকাশ ভঙ্গি, যে অতি বিনীতভাবে আমি জিজ্ঞাসা করেছিলাম। সেই বিনীত ভাবটা যখন মনে আসছে তখন পুনরায় সেই পুষ্পে শ্রীরামকৃষ্ণকে অঞ্জলি প্রদান করছি। তো মাস্টারমশাই বলছেন, লিখছেন অতি বিনীতভাবে আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো। তখন শ্রীরামকৃষ্ণ একটুখানি সেটাকে সম্প্রসারণ করে দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। এই যে সম্মুখে পড়লো, এটা শ্রীরামকৃষ্ণের উপদেশের একটি প্রধান দিক। এটি কি? এটি হচ্ছে, আমরা আসবো এক্ষুনি, এটি হলো যে এই যে কর্তব্য নতুন করে কর্মের হাঙ্গামের মধ্যে না জড়ানো, এটার মানে যেন মানুষ একেবারে যন্ত্রের মতো না হয়ে, এটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে মানুষ যেন যন্ত্রের মতো না হয়ে যায়, যে সে ওই কোনো কর্তব্য কর্মের মধ্যে যে আর জড়াবে না, তার মানে হলো যে আর নতুন করে কোনো কর্ম করবে না, শুধু আধ্যাত্মিক বিষয়েই সে মন রাখবে। এইটা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখানে একটা ছোট্ট জায়গা আছে, সেটাকে নিয়ে পুরোটা বুঝতে হবে। সেটা হচ্ছে সামনে কেউ যদি পড়ে যায় তাহলে আলাদা। অন্যত্র তিনি বলছেন যে কেউ কালী মন্দিরে গিয়ে দান ধ্যান করতে লাগলো এত যে আর কালী দর্শন হলো না, তাই আগে জোশও করে কালী দর্শন, তারপর যত ইচ্ছা দান ধ্যান করো। আর সেই সঙ্গে এইটি বলছেন যে যদি সামনে পড়লো সে এক, তার মানে একজন তীর্থে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ যেমন তীর্থে যাচ্ছেন মথুরবাবুর জমিদারিতে, গিয়ে দেখলেন লোকগুলির খুব দুর্দশা। তখন মথুরবাবুকে বললেন যে না, কাশি যাবই না, আগে তুমি এদের সব ব্যবস্থা করো, এদের মাথার তেল দাও, খাবার অন্নের ব্যবস্থা করো। সামনে পড়ে গেল, তো সেইটা তিনি দেখাচ্ছেন, কিন্তু বলছেন যে
ওই কর্মকে ডেকে আনতে নেই, কিন্তু সামনে পড়ে গেলে তুমি ওই রকম যান্ত্রিক হয়েও না যে না 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 তাহা সত্ত্বেও তুমি এতই ধর্মপথের পথিক, এতই আধ্যাত্মিকতার তুমি আগ্রহী যে সমস্ত উপেক্ষা করে চলে গেলে। এটার মধ্যে একটা অদ্ভুত সংমিশ্রণ আছে শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে। এটি একটি অপূর্ব যুক্তিসঙ্গত বাস্তবানুগ আধ্যাত্মিক মার্গ প্রদর্শন। তা তিনি বললেন, যখন মাস্টারমশাই বললেন যে আচ্ছা কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ, তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। এই মাস্টারমশাইয়ের উক্তিগুলিকে, ভাবনাগুলিকে সংশোধন করতে করতে এগোচ্ছেন মণি। আর সেদিন ঈশান মুখুজ্জেকে খোসামুদের কথা বেশ বললেন। মরার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ: না, উলোর বামন দাসকে। কিয়ৎপরে মণি ছোট খাটের পার্শ্বে পাপোশের নিকট বসিলেন, মানে নিচে নেমে বসলেন। ঠাকুরের তন্দ্রা আসিতেছে, তিনি মণিকে বলিতেছেন, তুমি শোগে, গোপাল কোথায় গেল, তুমি দৌড় ভেজিয়ে রাখো। গোপাল কোথায় গেল মানে ছোট গোপাল, তিনি উপস্থিত ছিলেন সেদিন দক্ষিণেশ্বরে, তিনিও রাত্রে ফেরেননি। তার কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন এবং বলছেন যে তুমি দৌড় ভেজিয়ে রাখো। এইসব ঘটনা ঘটল। আমরা ভাবছি যে এই যে একদম শেষের দিকে শুনলাম যে পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন এই কথা মাস্টারমশাই বললেন, ঠাকুর বললেন যে না, উলোর বামন দাসকে। এই পুরো আজকে যা আমরা শুনছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই বললেন যে আজকে সব ভালো ভালো, একদম প্রথমের দিকে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণই বললেন সহাস্যে, আজ সব কেমন কথা হয়েছে। এই যে প্রসঙ্গটা তুললেন তার উত্তরে তো মাস্টারমশাই সব বলে যাচ্ছেন, ঠাকুর শুনছেন, আচ্ছা মাঝে মাঝে বেশ আনন্দ প্রকাশ করছেন, আর যেখানে ভ্রান্তি হচ্ছে কিছু সেটা সংশোধন করে দিচ্ছেন, যেখানে একটু অসম্পূর্ণ আছে সেখানটা সম্পূর্ণ করে দিচ্ছেন। এইটা দেখা যাচ্ছে আমরা কথামৃতর মধ্যে পাচ্ছি, একমাত্র মাস্টারমশাইয়ের সঙ্গে এটি হচ্ছে। আর তিনি নিজের পরিচয় গোপন করে মণি লিখছেন, একমাত্র তার সঙ্গে হচ্ছে এটি। সেই তার সঙ্গে যিনি পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সূচনা করবেন, কথামৃতকে জগতে আনবেন। ঠাকুরের কৃপায় সেটি আসবে। আর ঠাকুর মাস্টারমশাইকে এরকম মাঝে মাঝে পরীক্ষা করে নিচ্ছেন। এই দিন যে করলেন, আরও কতবার করেছেন আমরা তো জানি না, কিন্তু এইটা হচ্ছে দৃষ্টান্ত। ওই যে পণ্ডিত পদ্মলোচন, আর সেখানে বলছেন না, উলোর বামন দাস, এটা সত্য রক্ষার দিক থেকে হলো ঠিক আছে, কিন্তু এরকমভাবে কাকে জিজ্ঞেস করেছেন, আর কাকে, যে প্লিজ টেল হোয়াট আই হ্যাভ টোল্ড টুডে অর ইয়েস্টারডে অর হোয়াট এভার, এরকম তো কাউকে জিজ্ঞেস করছেন না। তো মাস্টারমশাইকে এটা জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই কথামৃত রচনা করছেন, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে রয়েছেন। ওই যে আমরা বলছিলাম যে কথামৃতকে জগতে আনছেন মাস্টারমশাই, তো শ্রীরামকৃষ্ণ জগতে আনছেন আসলে মাস্টারমশাইয়ের মাধ্যমে। সেই কথামৃতের মধ্যে আমরা সানন্দে অবস্থান করছি এবং দেখছি যে ঠাকুরের কি অভ্রান্ত পথনির্দেশ, কি অমোঘ ইচ্ছা, যেটি আমাদের কাছে মহা আনন্দের ঘটনা, যে মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে পূর্ণ হচ্ছে, জগতে কথামৃতের প্রকাশ ঘটছে। পরদিন 10ই নভেম্বর সোমবার, মাস্টারমশাই লিখছেন, ওটা 9ই নভেম্বরের রাত্রি ছিল তো। পরদিন 10ই নভেম্বর সোমবার, শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন। এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গলারতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন, তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন। তো ঠাকুর বিছানা থেকে একেবারে ভোর ভোর উঠে ঠাকুরদের নাম করিতেছেন, বিভিন্ন দেবদেবীর নাম করছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন। এগুলি মাস্টারমশাই শুনছেন, দেখছেন, দর্শন করছেন, শ্রবণ করছেন। এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে। কি অসাধারণ পরিবেশ!
তারও শব্দ আসছে, মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন, তিনিও শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন। তাহলে ওই মন্দিরে ওই দেবতা, আর আমি যে ঘরে শুয়েছিলাম সেখানে প্রত্যক্ষ জীবন্ত দেবতা। মাস্টারমশাইয়ের দর্শন শ্রবণ। তারপরে তিনি লিখছেন যে আবার ঠাকুরের কাছে ঘুরে আসছেন। প্রাতকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর আজ স্নান করিলেন, স্নানান্তে কালী ঘরে যাইতেছেন, মণি সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন। কালী ঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন, আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন। তা বললেন যে ঠাকুর মা কালীর ঘরে, উনি তো অন্যভাবে থাকতেন, মা কালীর ঘরে গিয়ে আসনে উপবিষ্ট হয়েছেন এবং ফুল নিয়ে কখনো নিজের মস্তকে, বলছেন ফুল লইয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। এই শ্রীরামকৃষ্ণের পুজো যে ঠিক বিধিতে যেরকম আছে, যেরকমভাবে লিখিত আছে নিয়ম, সেই রকমভাবে অনুসরণ করে করে নয়। সেই প্রথম থেকে, যখন থেকে তিনি দক্ষিণেশ্বরে পুজো করছেন, মন্দিরের কর্মচারীরা প্রথম দিকে স্বাভাবিকভাবে বুঝতে পারেননি। রানীমার কাছে খবর পাঠিয়েছেন, মথুরবাবু এসে দেখেছেন, দেখে বলেছেন সব ঠিক হচ্ছে। রানীমা বলেছেন ছোট ভট্টাচার্যের পুজোয় মা জাগ্রতা হয়ে উঠেছেন। মাস্টারমশাই 9ই নভেম্বর 1884 দেখছেন যে কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন। এই যে একবার চামর লইয়া ব্যজন করিলেন, তার মানেই সম্ভবত যে ঠিক প্রথাবদ্ধ নিয়মে যখন করবার কথা সেরকম নয়, একবার চামর নিয়ে ব্যজন করেছেন, যেন হঠাৎ করে এরকমটি করেছেন। আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন। ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন। এখন ভাবে বিভোর ঠাকুর নাম করিতেছেন। মণি মেঝেতে একাকী উপবিষ্ট। এইবার ঠাকুর গান গাহিতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা আবার সগুণা, অরূপ আবার অনন্ত রূপিণী। তা বলছেন যে ঠাকুর গান গাইছেন, তো এইবার ঠাকুর গান গাইতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা আবার সগুণা, অরূপ আবার অনন্ত রূপিণী। এবারে মাতোয়ারা হয়ে তিনি গান গাইছেন। আর এখানে মাস্টারমশাই লিখেছেন, এই শব্দ দুটি স্থূলাক্ষরে দিয়েছেন, কালী ব্রহ্ম। তা বলছেন যে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা আবার সগুণা, অরূপ আবার অনন্ত রূপিণী। তাই গান খুব উচ্চাঙ্গের হচ্ছে, উচ্চ মার্গের হচ্ছে, কিন্তু এটা কেন লিখলেন যে গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে? এটি লিখছেন এই জন্যে যে ঠাকুরের গান শুনে তার তো খুব আনন্দ হচ্ছে, হয়ই তাই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই গানের মধ্যে যে কথা আছে, যে বাণী আছে, সেটি হৃদয়ে প্রবেশ করছে। মাস্টারমশাই হৃদয়ঙ্গম করছেন সেই বাণীকে কতকটা বা সম্পূর্ণত। সেই জন্যই এটা বলা যে উনি কি নিজের আনন্দে গান গাইছেন, একটু আগে কালীঘর থেকে ফিরেছেন, সুতরাং এটা অত্যন্ত স্বাভাবিক যে ভাবে বিভোর হয়ে মা কালীর গান গাইছেন। কিন্তু মন, তুমি লক্ষ্য করো যে তুমিও তো পাচ্ছ এটার মধ্যে দিয়ে। আচ্ছা, তোমার শেখার জন্যে, তোমার শিক্ষার জন্যই কি উনি গাইছেন? এইটি মাস্টারমশাই লিখছেন। এটা কখন মনে হয়েছে বলা মুশকিল। সেই দিনই মনে হয়েছে নাকি পরে কথামৃত রচনার সময়, যে হি ওয়াজ সিঙ্গিং অ্যান্ড আই ওয়াজ রিসিভিং। তা বললেন যে গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা আবার সগুণা, অরূপ আবার অনন্ত রূপিণী বলে গানের একটি দুটি পংক্তি, কোথাও পুরো গান উদ্ধৃত করছেন, লিখছেন গান। গান শব্দটি এখানে পরপর তিনি স্থূলাক্ষরই দিচ্ছেন। গান, কে জানে কালী কেমন সরদর্শনে, এই একটি পংক্তি দিলেন। আবার গান, এসব খ্যাপা মায়ের খেলা। গান, কালী কে জানে তোমায় মা, তুমি অনন্ত রূপিণী, তুমি মহাবিদ্যা অনাদি অনাদ্যা,
ভববন্ধের বন্ধন হারিণী তারিণী, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, শারদে বরদে নগেন্দ্র নন্দিনী, জ্ঞানদে মোক্ষদে কামাখ্যা কামদে, শ্রীরাধা শ্রীকৃষ্ণ হৃদি বিলাসিনী। গান। তারও তারিণী এবার তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত প্রাণ যায়। জগত অম্বে জনপালিনী, জনমোহিনী জগত জননী, যশোদা জঠরে জনম লইয়ে, সহায় হরি লীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী, ব্রজবল্লভ বিহারকারিণী, রাসরঙ্গিনী রসময়ী হয়ে, রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী, গান্ধার্বীকে গৌরবরণী, গাওয়ে গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী, সগুণা নির্গুণা সদাশিব প্রিয়া, কে জানে মহিমা তোমার। তারও তারিণী এবার তরিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত প্রাণ যায়। মনি মনে করিতেছেন, তাই এইসব গান হয়েছে। তারপর মাস্টারমশাইয়ের এই গান শুনতে শুনতে এত আনন্দ হচ্ছে, তিনি কি ভাবছেন, লিখছেন, মনি মনে করিতেছেন ঠাকুর যদি একবার এই গানটি গান, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। কি আশ্চর্য, মনে করিতে না করিতে ওই গানটি গাহিতেছেন। কি সব অপূর্ব ঘটনা। গানটি কি ছিল বা কি আছে? আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। মাস্টারমশাইয়ের মনের মধ্যে এই ইচ্ছাটি এসেছে, সাধু ইচ্ছাটি উদিত হয়েছে। আর ঠাকুর কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা আমার এখন কিরকম অবস্থা তোমার বোধ হয়? এটিও তিনি মাস্টারমশাইকে যে জিজ্ঞাসা করছেন, ভারী অদ্ভুত। তো মাস্টারমশাই লিখছেন যে মনি সহাস্যে, মানে এরকমভাবে জিজ্ঞাসা করেছেন তো হাসি পেয়ে গেছে যে আমি কি বুঝেছি সেটা বলবো। মনি সহাস্যে, আপনার সহজাবস্থা। এই সহজাবস্থা শব্দটিকে মাস্টারমশাই নিজেই স্থূলাক্ষরে দিয়েছেন। ঠাকুর আপন মনে গানের ধোঁয়া ধরিলেন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। এটি ঘটছে। এই যে মাস্টারমশাইকে যে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা আমার এখন কিরকম অবস্থা তোমার বোধ হয়, এই ভারী অদ্ভুত প্রশ্ন। কিন্তু আমরা দেখেছি কথামৃততে আগেও পেয়েছি, একবারে প্রথম দিকেই পেয়েছি যে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে আমাকে তোমার কিরূপ বোধ হয়। এইটি যে তিনি করছেন, এটা মাস্টারমশাইয়ের সঙ্গে কি অসামান্য। এবং এখানে মাস্টারমশাই বললেন আপনার সহজাবস্থা শব্দটি স্থূলাক্ষরে দিলেন আবার মাস্টারমশাই। তো এইরকম। আর ঠাকুর তখন ওই গানের ধোঁয়া ধরলেন, মানে ধ্রুবপদটি তিনি আবার গুনগুন করে যেন গাইছেন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 710 পৃষ্ঠায়। এবং এই সঙ্গেই 9ই নভেম্বর ও তারপরে 10ই নভেম্বর 1884 অমৃত প্রসঙ্গের সমাপন হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগামীকাল আমরা আবার প্রবেশ করব, যখন আপনাদের সঙ্গে মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে সমাপন করতে করতে আমরা ভাবছি যে মাস্টারমশাইয়ের কি মহাভাগ্য। ঠাকুর বলেছিলেন তার এক সন্তান, ত্যাগী সন্তান, তিনি যখন কথামৃত মানে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে অমৃত কথা সেগুলিকে লিপিবদ্ধ করে রাখবেন বলে ভেবেছিলেন, ঠাকুর বলেছিলেন যে না, তোদের এসব করতে হবে না, ওর জন্য লোক আছে। সেই চিহ্নিত ব্যক্তি তো মাস্টারমশাই। তাই আমরা স্মরণ করছিলাম যে তাকে ওরকম জিজ্ঞেস করছেন যে আজকে কি কি প্রসঙ্গ হয়েছিল বলো দেখি, তারপর দরকার মতো সংশোধন করে দিচ্ছেন। আর এইখানে এসে শেষ করতে করতে দেখলাম যে তিনি এক তো মাস্টারমশাইয়ের মনের মধ্যে যে গানটি শোনবার ইচ্ছে হচ্ছিল সেটা ঠাকুর পরিবেশন করেছেন,
আর বললেন, আচ্ছা আমার এখন কীরকম অবস্থা তোমার বোধ হয়। এটি আরেকটি দিক, যে তথ্যগুলো মাস্টারমশাইয়ের মাথার মধ্যে মস্তিষ্কে যেন সব থাকে, যে কি কথা হয়েছিল, কে বলেছিলেন, ঠাকুর কাকে কোন কথাটি বলেছিলেন, পাশাপাশি মাস্টারমশাই ঠাকুরকে কীরকম বুঝছেন। কারণ মাস্টারমশাইয়ের বোঝার উপরে তো নির্ভর করছে লৌকিক দিক থেকে দেখতে গেলে অবশ্যই যে কথামৃত কীরকমভাবে রচিত হবে। তা সেই যে যিনি লিখবেন তার তো এটা রয়েছে তো, যে কোন কথাটি কীরকমভাবে সাজাবেন। এবং আমরা দেখেছি যে কথামৃতের মধ্যে কি অদ্ভুত সমস্ত লিখন শৈলী আছে, যে একটু পরের প্রসঙ্গকে আগে দিয়ে, আগের প্রসঙ্গকে পরে দিয়ে, এই সব নানান রকম হচ্ছে। এগুলো কখন করা যায়? যখন কিনা যার কথা লিখছেন, মাস্টারমশাই লিখছি এটা বলতে চাইছেন না, তিনি লিখেছেন যে শ্রীম কথিত। তো যার কথা হচ্ছে তাকে কতটা ভালোবাসা গেছে, তাকে কতটা শ্রদ্ধা করা গেছে, তাকে কতটা বোঝা গেছে, তার উপরে তো রচনার শৈলী নির্ভর করবে, রচনার খুঁটিনাটি নির্ভর করবে, রচনার বিবিধ আঙ্গিক নির্ভর করবে। এই যে মাস্টারমশাই ঠাকুরকে কতটা বুঝেছেন, সেই প্রথম থেকে ঠাকুর কিন্তু ওটি মনিটর করে যাচ্ছেন, লক্ষ্য করছেন। এবং কথামৃতের মধ্যে দেখা যায় যে মাস্টারমশাইয়ের উক্তিগুলির মধ্যেও যেন একটা অন্য রকমের গভীরতা উত্তরোত্তর আসছে, গাঢ় ভঙ্গি আসছে। শ্রীরামকৃষ্ণ বলতেন এমনিতে যে এখানকার যারা ভক্ত তাদের দুটি জিনিস জানলেই হলো, আমি কে আর এখানকার সঙ্গে তাদের কি সম্পর্ক। এটি তিনি বলছেন যে তোমার আচ্ছা আমার এখন কীরকম অবস্থা তোমার বোধ হয়, এটা তো তিনি বুঝছেন বলেই বলছেন যে মাস্টারমশাই ঠাকুরকে কি চোখে দেখছেন সেটি শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন। কিন্তু সেই সঙ্গে আমরা ভাবছি যে দুটো ব্যাপারই থাকছে, যে আর মাস্টারমশাইয়ের কেমন মনে হচ্ছে, আর সেই সঙ্গে মাস্টারমশাই এই সেই মানুষ, এই সেই ব্যক্তি যে কিনা কথামৃত রচনা করবে। সুতরাং সব ভক্তেরই জানা দরকার, সব ভক্তের এই বোধটাতে ক্রমশ সমৃদ্ধ হওয়া দরকার। আর মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও যেন বিশেষভাবে ঠাকুর সেটিকে লক্ষ্য করছেন। আর একটি কথা আমরা ভাবছি, যেখানে আমরা দেখছি যে ওই যে বললেন যে আচ্ছা আমার এখন কীরকম অবস্থা তোমার বোধ হয়, তার উত্তরে মাস্টারমশাই সহাস্যে বললেন আপনার সহজাবস্থা। এই যে ঠাকুরের সহজাবস্থা বললেন, তখন ঠাকুর আপন মনে গানের ধোঁয়া ধরিলেন। সেটি কি? সেটি হচ্ছে এই যে সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। তার মানে তো এটা মাস্টারমশাইয়ের প্রতি উক্ত হলো, মাস্টারমশাইয়ের প্রতি এই কথাটি এলো যে সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। তো ঠাকুর যে সহজ, তার যে সহজ অবস্থা সেটি মাস্টারমশাই বুঝতে পারছেন, কারণ মাস্টারমশাইও সহজ মানুষ। ঠাকুর কতটা তাকে ভালোবাসলেন, তাকে কতটা গুরুত্ব দিলেন, তার কতটা মূল্য আমাদের কাছেও তিনি যেন অঙ্গুলি নির্দেশ করলেন, যে মাস্টারমশাইয়ের ওই ভেতরে অবস্থা সহজের অবস্থা, সেই জন্যই সহজকে তিনি চিনতে পারছেন। তো সেই জন্য তো মাস্টারমশাই আর এখানে আর মাস্টার নামটি যেটি অন্যত্র দিয়েছেন সেটি আর দেন কি করে, এই মণি নাম লিখেছেন। কিন্তু ঠাকুরের এইখানে ওই কথাটি তার শ্রীমুখ থেকে ব্যক্ত হয়ে পড়ল যে মাস্টারমশাইয়ের এরকম ভাব। আমাদের শাস্ত্রে বলা হয়েছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। যিনি বলছেন তিনিও, আর যিনি শুনছেন তিনিও, যিনি গ্রহণ করছেন, যিনি আস্বাদন করছেন তিনিও। এই দুজনে তিনিও কি, ওখানে বলা হলো আশ্চর্য আর এখানে বলা হলো কুশলস্য। আশ্চর্য পুরুষ বা নারী যিনি এটি উচ্চারণ করছেন, আর কুশলী পুরুষ বা নারী যিনি এটি গ্রহণ করছেন। তবেই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। কোন প্রক্রিয়া? এই প্রদান, দিস ট্রান্সমিশন। এটা কখন ঠিক হয়? যখন যিনি বলছেন তখন হি ইজ কেপেবল A1 অফ A1 স্ট্যান্ডার্ড, এখনকার ভাষায় বলতে গেলে। আর যিনি গ্রহণ করছেন তিনিও যে কেউ নন, তিনিও অত্যন্ত এলিভেটেড, অত্যন্ত কুশলী। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। শ্রীরামকৃষ্ণ যে বলছেন তার ক্ষেত্রে তিনি অবতার স্বয়ং অবতীর্ণ হয়ে বলছেন। আর মাস্টারমশাই তিনিও কম নন, সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা। এই সহজ মানুষ হওয়াটা সহজ নয় ভাব, সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যেই আমরা পাচ্ছি। যেমন ঠাকুরকে তার স্বরূপে প্রকাশিত হতে দেখছি, তেমনি শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ব্যক্তি মাস্টারমশাইকেও
তার হাজার একটা আত্মগোপনের প্রক্রিয়া এবং পন্থা অবলম্বন করা সত্ত্বেও হচ্ছি, আমরা মাস্টারমশাইকে নতুন আলোয় প্রাপ্ত হচ্ছি এবং দেখছি যে ঠাকুর যেরকমভাবে প্রকাশিত হচ্ছেন কথামৃতের মধ্যে, সেই রকমভাবে তিনি মাস্টারমশাইয়ের সম্বন্ধেও উক্তি করছেন। এবং এই মাস্টারমশাই, একে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণেরই স্তব স্তুতির মধ্যে যে গৌর জলধর। গৌর জলধর, গাত্রবর্ণ, তিনি গৌরবর্ণের ছিলেন, আর জলধর মানে সেই গৌরবর্ণের যেন মেঘ। তো সেই তিনি কথামৃত বর্ষণ করছেন। এমনিতে মেঘ কালো রঙের হয়, কিন্তু গৌর জলধর শ্রীমন তিনি কথামৃত বর্ষণ করছেন। এ তো শুধু জল নয়, এটি অমৃত বর্ষিত হচ্ছে। তো সেইটি শ্রীম করছেন যিনি গৌর জলধর, সেই তাকে আমাদের আন্তরিক আভূমি প্রণতি। শ্রীরামকৃষ্ণ তাকে বড় ভালোবেসেছেন, খাটের উপরে বসতে দিয়েছেন, নিজের শ্রীচরণটি মাস্টারমশাই তার কোলের উপরেতে ধারণ করেছেন, সেই অনুমতি, সেই আশীর্বাদ লাভ করেছেন। তো ঠাকুর মাস্টারমশাইকে ভালোবেসেছেন, ভালোবেসে তার চরিত্রের দিকটিও আমাদের কাছে তিনি যেন কোথাও কোথাও রেখে দিচ্ছেন কথামৃতের মধ্য দিয়ে। সেই সব ভাবতে ভাবতে মাস্টারমশাইয়ের প্রতি পুনরায় প্রণতি নিবেদন করে ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি আমরা কোটি কোটি সাষ্টাঙ্গ প্রণিপাত করে এই অনুষ্ঠানের আজকের মতো সমাপন করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।